তুমি এত কথা বলো না বউ, আমাদের তো মনে হচ্ছে তোমরা দুই যা মিলে এই কাণ্ড ঘটিয়েছো। কি আমাদের তুমি দোষ দিচ্ছ? আমাদের এত বড় আস্পর্ধা তোমার? আচ্ছা বেশ, আমরাই আসতে বলেছি, কিন্তু তার কি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? যদি থাকে তবে দোষ দেবে, না হলে আমরাও কিন্তু ছেড়ে কথা কইব না। কি ভেবেছো তোমরা দুজন ঐক্য করে থাকলে আমরা তোমাদের ভয় পাবো? ভয় পেতে কে বলেছে? আমরা বাঘও না ভাল্লুকও না যে আমাদের ভয় পেতে হবে। হ্যাঁ দিদি, আমরা দুদিন পর পর ঝগড়া করে বাপের বাড়িতেও যাই না। শুনলে মা, শুনলে তোমার ঘরের বউরা আমায় কিভাবে বলছে শুনছো? আমি নাকি ঝগড়া করে এখানে চলে এসেছি। মিথ্যেটা কি বলেছে? যেটা সত্যি সেটাই তো বললো। গিন্নি তুমি চুপ করো, না হলে কিন্তু ভালো হবে না। এই কি করবে তুমি? কি করবে আমাদের শুনি? কি করব আমরা? দাঁড়াও, মজা দেখাচ্ছি। আজই সব কটাকে বাপের বাড়িতে পাঠাবো। তোরা চুপ করবি? কখন থেকে ঝগড়া করে যাচ্ছিস? বলি এতদিন পর একটা মানুষ বেড়াতে এসে কি এমন অন্যায় করেছে শুনি, তাকে নিয়ে এত কথা কিসের? কই, আমরা তো কিছু বলিনি মা। তোমার এই বোন খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু বের করছে। আর কারো কিছু বলতে হবে না, যাও সবাই সবার কাজে যাও। দিদি আজ থেকে এখানেই থাকবে। বুঝলে দিদি, ছেলে মেয়েগুলো সারাদিন ঝগড়া করে, ওদের একসাথে করলেই আমার প্রেশার হাই হয়ে যায়। বুঝেছি, ছেলে মেয়ের এক পক্ষ আর দুই বউ আরেক পক্ষ, কেউ কারো কথা শোনে না। হ্যাঁ দিদি, দুই পক্ষ সব সময় এটা ওটা নিয়ে পড়েই থাকে, ওদের যে কিভাবে এক করব। চিন্তা করিস না ছোট, আমি সবাইকে মিলিয়ে দিয়ে যাব। পারবে দিদি? তুমি পারবে আমার সংসারে শান্তি ফিরিয়ে আনতে? অবশ্যই পারবো। এই নাও ঠাকুমা, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। কি কি রান্না করেছিস বাচ্চা? তুলার ভাত আর কচুরি পানা দিয়ে মাংসের তরকারি, অনেক মজা হয়েছে। কে দেখো, কে দেখো। বেশ বেশ, খুব ভালো হয়েছে। ও ঠাকুমা, তোমরাও আসো না, আমাদের সাথে পিকনিক খেলো। পিকনিক? খুব ভালো বলেছিস, সবাই মিলে একদিন পিকনিক করা যায় না? তবে এখানে না, আমরা সত্যি সত্যি রান্না করব। তুমি পাগল হয়ে গেছো দিদি, এই রাবণের গোষ্ঠী নিয়ে কোথায় পিকনিক করবে? কেন, আমাদের বিলের ধারে জমিটায়, ওটা তো এখনো শুকনো আছে। চল কালই সবাই মিলে পিকনিক করি, একসাথে হলে ওদের ঝামেলা মিটলেও মিটতে পারে। বেশ, তবে তাই করো। পিকনিকে কি রান্না করবে ঠাকুমা?